সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না। প্রকৃতি ক্ষমা করে না। প্রকৃতি ভোলে না আপনি কাকে কষ্ট দিয়েছেন। প্রকৃতি ভোলে না আপনি কাকে অপমান করেছেন। প্রকৃতি এটাও ভোলে না আপনি কাকে কাঁদিয়েছেন। প্রকৃতির সময় হলে আপনার সব কিছুর হিসাব নেয়। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতে ভোগ করে, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু শাস্তি সে পাবেই, এই আশা রাখি। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, হয়তো সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করবে। কারণ সে তো চুপ থাকার মানুষ, কিন্তু প্রকৃতি তো আর চুপ থাকবে না। প্রকৃতি আপনাকে আপনার সঠিক সময়ে আপনাকে আপনার শাস্তি ঠিকই দেবে। আপনি যার সাথে বিশ্বাসঘাতকতা করবেন, আপনি যাকে ঠকাবেন, আপনি যার সাথে বেমালুম অন্যায় করে যাচ্ছেন, আপনি প্রতিনিয়ত ভাবছেন হয়তো আপনি জিতে গেছেন, আপনি জয়ী, কিন্তু আপনি জয়ী না। আপনি ঘুমাতে পারবেন না ঠিকমতো, আপনাকে আপনার উপরওয়ালা ঠিকমতো ঘুমাতে দেবে না। একবেলা হলেও আপনি আপনার বিশ্বাসঘাতকতা বা আপনার ঠকানো এসব কিছু আপনাকে মনে করিয়ে দেবে। উপরওয়ালা আপনাকে একসময় আপনার সঠিক শাস্তি আপনাকে ঠিকই দেবে। আপনি ভালো থাকতে পারবেন না কাউকে ঠকিয়ে। তিনি কারো একার নন, তিনি সবার।